কেউ কেউ বলেন, সাথী তুমি সংঘর্ষ করো, আমি তোমাদের সঙ্গে আছি। কিন্তু সত্যি যদি আমাদের সঙ্গ কেউ দেয়, তাহলে কি আর আমাদের সংঘর্ষ করার প্রয়োজন পড়ে বন্ধুরা? নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের আরেকটি নতুন বিকালের অনুপ্রেরণামূলক গল্পের ভান্ডার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা একটা গয়না প্রস্তুতকারক, মানে গয়না প্রস্তুত করে যারা, জুহুরির গল্প। একজন জুহুরি ছিল, যে নাকি মারা গেছেন তার একটা স্ত্রী আর একটি সন্তানকে রেখে। তো ছেলেটি ছোট, পড়াশোনা করে, কিছুদিন জমানো টাকাতেই চলছিল। একদিন ছেলেটির মা ছেলেটিকে ডেকে বলল যে, আমাদের যে জমানো টাকা পয়সা ছিল সেগুলো তো শেষের পথে, কিন্তু তোমার পড়াশোনা, সংসার খরচ, এগুলো তো চালানোর জন্য আমাদের তো কিছু উপায় বের করতে হবে। তো আমার কাছে কিছু গয়না আছে, সেই গয়নাগুলো এবার বিক্রি করার দরকার হয়ে পড়েছে। তো তোমাকে আমি সেই গয়নাগুলো এনে দিচ্ছি, তুমি ওইগুলো নিয়ে গিয়ে বাজার দর অনুযায়ী বিক্রি করে দিয়ে এসো। এবার বাচ্চাটির মা একটা গয়নার পুঁটুলি এনে ছেলেটির হাতে দিল, আর বলল, এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে এসো। ছেলেটি বলল যে, মা তুমিই বলে দাও কোন দোকানে গিয়ে আমি বিক্রি করব এই গয়নাগুলো। তখন বাচ্চাটির মা বলল, শহরের একটা কোণে একটা দোকানের নাম বলল, যে ওটা আমাদের আত্মীয় হয়, আত্মীয়েরই দোকান। তুমি গিয়ে তোমার বাবার কি হয়েছিল, কি আমাদের সংসারের অবস্থা, এগুলো গিয়ে বলবে। আর যেই দামটা সঠিক দাম, ন্যায্য দামে যেন উনি আমাদের জিনিসটা কিনে নিয়ে কিছু টাকা আমাদের দেন। এরপর ওই ছেলেটি ঠিক ওই দোকানে গেল এবং দোকানদারকে গিয়ে তার বাবা কিভাবে মৃত্যু হয়েছে, অসুখে, মা যা যা বলে পাঠিয়েছে সবই বলল। বলার পর দোকানদারটি করলো কি, ওর যে সোনার পুঁটুলিটা, গয়নাগুলো, ওগুলো নিয়ে দোকানের ভেতরে চলে গেল। খানিকক্ষণ বাদে ফেরত আসলো পুঁটুলি নিয়ে, গয়নার পুঁটুলি নিয়ে এসে বলল যে, তুমি এই গয়নাগুলো রাখো, আর এগুলো মাকে গিয়ে ফেরত দাও, আর বলো গিয়ে যে এখন তো বাজার দর তেমন একটা নেই সোনার, সোনার বাজার দর কমতির দিকে আছে। যখন নাকি সোনার বাজার দর উপরে উঠবে তখন বিক্রি করলে তখন আমরা সবাই লাভবান হব। এখন আপাতত গয়নাগুলো তোমার মায়ের কাছেই থাক, আর রইল তোমাদের সংসার খরচ আর তোমার পড়ার খরচ, আমি তো আছি, তোমাদের এইগুলো ঠিক চলে যাবে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা হলো, তুমি পড়াশোনা তো করলে, স্কুল থেকে যখন আসবে অবসর সময় সন্ধেবেলা আমার দোকানে আসবে, এসে আমার সঙ্গে কিছু সাহায্য করবে, কাজও শিখবে আর সাহায্যও করবে, তাহলেই হবে। এবার ছেলেটি মনে মনে তো ভীষণ খুশি হয়ে গেল। খুশি হয়ে মাকে গিয়ে বলল, মা কাকু এই গয়নাগুলো ফেরত পাঠিয়ে দিয়েছে। কাকু বলেছে যে এখন তো বাজার দর কম আছে সোনার, এখন বিক্রি করলে আমরা বেশি সোনারটার দাম পাবো না, কিন্তু বাজার দর যখন উঠবে কাকু নিজেই বলবে, আর বলার পর তখন আমরা নিয়ে গিয়ে সোনাটা বিক্রি করব। আর কাকু এও বলেছে, আমার আর তোমার কোনো চিন্তা করতে হবে না, সংসার খরচের, পড়ার খরচের সব কাকু দেখে নেবে। আর বলেছে যে স্কুলে পড়ার পর বিকেলবেলা যেন 1-2 ঘন্টা করে আমি কাকুর কাছে সাহায্য করতে যাই, এবং আমার কাজটাও শেখা হবে। মা, কাকু না ভীষণ ভালো মানুষ। তো শুনে ছেলেটির মা তো ভগবানকে ভীষণ ধন্যবাদ জানাচ্ছে, মানে এত যে ভালো সাপোর্ট পেয়ে গেছে, এর জন্য ভগবানকে খুব ধন্যবাদ জানাচ্ছে আর আনন্দে হাসছে। তো বছর চলতে লাগলো, ছেলেটা রোজ স্কুলে যায়, আর বিকেলবেলা 1-2 ঘন্টা করে কাকুকে সাহায্যও করতে যায়, তারও কাজ শেখাও চলছে। তো কাকু একদিন হঠাৎ করে বলল যে, তুই কালকে আসবার সময় বাড়ি থেকে সোনার গয়নাগুলো নিয়ে আসিস, এখন বাজার দর তো অনেকটা উঠেছে, এখন বিক্রি করলে সোনাগুলোর ভালো লাভ পাওয়া যাবে। তো এই কথা গিয়ে বলাতে ও গিয়ে ওর মার কাছে গিয়ে বলল কথাটা। এবার ছেলেটি গিয়ে ওর মার কাছে বলল, মা, এখন সময় এসেছে গয়নাগুলোর বিক্রি করার, কারণ এখন সোনার দাম বাজারে অনেকটাই উঠেছে, এখনই সঠিক সময়, গয়নাগুলোকে এই সময় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
তো শুনে ওর মা গয়নার পুটলিটা ঘরের থেকে নিয়ে এসে ছেলের হাতে দিয়েছে। তো ছেলে এবার ভাবছে যে দেখেই নেওয়া যাক এর ভেতর কি কি আছে, ভালো করে তো দেখা হয়নি। তো বলে ও নিজের ঘরে নিয়ে গিয়ে যেই না গয়নার পুটলিটা খুলেছে, অমনি মনে হলো ওর পায়ের তলা থেকে জমি সরে গেল। ও ভীষণ শক্ট হয়ে গেল যে ও তো এখন সমস্ত কিছু বুঝতে শিখেছে, গয়না সম্পর্কে ওর আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, তো ও দেখে বলছি এগুলো তো সব নকল গয়না। এতদিনে ও বুঝতে পেরেছে ওগুলো সব নকল গয়না। যেই কাকু নাকি এত ওদের সাহায্য করেছে, সেই কাকুকে গিয়ে এখন কি করে এই গয়না গুলো তার হাতে তুলে দেবে, এই ভাবতেই ওর মানে দুশ্চিন্তায় সারা রাত ঘুম হয়নি। এই ভেবে যাচ্ছে যে নকল গয়নাগুলো নিয়ে ও কাকুর কাছে গিয়ে দেবে, এটা কখনোই হতে পারে না। পরের দিন যথারীতি ছেলেটা নিজের সাহস সঞ্চয় করে সন্ধেবেলায় কাকুর দোকানে গেছে। যাওয়ার পর কাকু ছেলেটিকে বলছে, কিরে গয়নাগুলো নিয়ে আসিসনি? তখন ছেলেটি বলছে, যখন আমি ছোট ছিলাম তখন তো আপনি গয়নাগুলো দেখেছিলেন, জানতেনও ওগুলো নকল গয়না, কিন্তু কেন তখন আমাকে বলেননি যে ওগুলো নকল গয়না? আপনাকে আমি মানে ভক্তি ভরে প্রণাম করি, আপনার পা আমার মাথার ওপর, আপনার হাত যেন আমার মাথার ওপর আশীর্বাদ রূপে থাকে, কিন্তু কেন তখন বলেননি যে এগুলো নকল গয়না? এখন তো আমি গয়না চিনতে পারি, তাদের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারি। কালকে যখন আমি গয়নাগুলো খুলে দেখলাম তখনই আমি জানতে পারলাম যে ওগুলো নকল গয়না, যেগুলোকে এতদিন আমরা আসল ভেবে রেখে চলে এসেছি। তখন ওর কাকুটি বলল যে তুমি তো কিছু কিছু জিনিস বুঝতেই পারছো যে তখন ওই সময় যদি আমি গয়নাগুলোকে নকল বলে তোমাকে ফেরত দিয়ে দিতাম, তখন তুমি ভাবতে এই বিপদের দিনে কাকু আমার আর মায়ের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এইসব বদনাম করছে বা মিথ্যে কথা বলছে। কিন্তু এখন যখন তুমি বড় হয়েছো, তোমার আসল নকল চেনার ক্ষমতা হয়েছে, এখন যদি তোমাকে আমি বলতাম ওগুলো নকল গয়না, তাহলে তুমি আমার কথা বিশ্বাসও করতে, আর আমি যা বলতাম সেটাই ভাবতে শেষ কথা। ছোট গল্প, কিন্তু ছোট গল্পও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যেমন কাকুটি আসল নকল পার্থক্য ওকে চেনানোর জন্যই ছোট থেকে ওকে বলেছিল আমাকে তুমি একটু এসে সাহায্য করবে। এই আসল নকল চেনাটা ওর জীবনে খুব দরকার ছিল। আমাদের মাঝে মাঝে কি হয়, কোনো আত্মীয় স্বজন কিছু বললে সেগুলো চিন্তা ভাবনা না করে তাদের ওপর রাগ করে আমরা অনেক সময় ভুল বুঝে দূরে সরে যাই। তাতে করে কি হয়, আমাদের যে সম্পর্কগুলো, রক্তের সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, সব সম্পর্কগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর দ্বিতীয় কথা হলো, কাউকে যদি আমরা সাহায্য করতে পারি তবে অবশ্যই সাহায্য করা উচিত। তাহলে আমাদের মনের একটা প্রশান্তি আসে, যেটা মানে অন্য কোনো জাগতিক কোনো বস্তু দ্বারা সেটা আমাদের আনন্দের কারণ হয়ে ওঠে না। মনের প্রফুল্লতাটা অন্যরকম, মনের স্বস্তি একটা, সেটা কিন্তু অন্য ধরনের ব্যাপার, তাই না বন্ধুরা? তাহলে আজকে আসি, এরপর নিয়ে আসবো নেক্সট আর একটা গল্প বিকেলের আড্ডার ব্লগে। টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।